গুড মর্নিং ফ্রম কৌশানী। আজকে 25শে ডিসেম্বর 2023 সোমবার। আজকে বড়দিন, আর এই বড়দিনের দিন আমরা কৌশানীতে রয়েছি। গতকাল রাত্রি 8টার সময় এসে পৌঁছেছি কৌশানীতে। কালকে রাত্রিবেলায় যখন এসে পৌঁছেছি তখন এখানে ছিল 3 ডিগ্রি টেম্পারেচার। আর 3 ডিগ্রি টেম্পারেচার আমাদের যত না ফিল হচ্ছে, অনিন্দ ফিল করাচ্ছে হচ্ছে -3। ওরে বাবা রে, মুখে একটা অদ্ভুত আওয়াজ করে, আপনি পাশে দাঁড়াতে পারবেন না। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এর মধ্যেই সকালবেলায় উঠে স্নান টান করেছি, সব কিছু করেছি। এখন 8:30 বাজে। সকালবেলা কিন্তু আমরা অসম্ভব ভালো সানরাইজ দেখলাম। বুবু তার প্রচুর ছবি তুলেছো তো? হ্যাঁ, ছবি তুলেছি, কিন্তু সকালবেলা না বেশ কুয়াশা ছিল, মানে পিকগুলো তো অতটা ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু সূর্যোদয়টা খুব সুন্দর দেখা গেছে, খুব ক্লিয়ার স্কাই পেয়েছি আর কি। এখনো পর্যন্ত আমরা আবহাওয়াও খুব ভালো পাচ্ছি, যদিও ঠান্ডাটা প্রচণ্ড রয়েছে। ঠান্ডার জায়গায় তো আসি এই জন্য যাতে ঠান্ডাটা উপভোগ করা যায়, কিন্তু অনিন্দ সেটা করে না, আমাকে একেবারে যা তা বলতে লাগে আর কি। যাই হোক, ঠিক আছে। আর কৌশানীতে এসে আমরা আছি হচ্ছে KNVM এর কটেজে। অনেকগুলোই ঘর, মানে একটা লাগেজ রুম রয়েছে, একটা আপনার এখানে ড্রয়িং রুম রয়েছে, ড্রেসিং রুম রয়েছে, ঘরগুলো বেশ বড়, সেগুলো সব ঠিক আছে, কিন্তু এখানে সমস্যাটা যেটা সেটা হচ্ছে মেনটেনেন্সের অভাব। খুব মেনটেনেন্সের অভাব। সেই সরকারি জিনিসপত্র তো মানে আছে সব, কিন্তু কোনো মেনটেন হয় না, জিনিসপত্রগুলো ঠিক মতন বদলানো হয় না, মানে যে বিছানার চাদর টাদর সেগুলোও বোধহয় ঠিক মতন বদলায় না, এই সব সমস্যা রয়েছে। তবে এখানকার পরিবেশ খুব ভালো, এখান থেকে সানরাইজও ভীষণ ভালো দেখা যায়। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টে অসম্ভব দাম। এই লোকটি তো আসেনি, ওই তো আসছে। বেশ উঁচু উঁচু সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আপনাকে যেতে হবে। আর এই দেবাশিস, এইখানে রুম রেন্ট কত করে নিয়েছে? অ্যাপ্রক্সিমেটলি 4,000 অ্যাপ্রক্সিমেটলি রুম রেন্ট, তাই তো? মানে আমরা যেটা নিয়েছি কটেজ, তাই তো? কটেজটাই তো পেয়েছি, কটেজই পেয়েছি আমরা। আর এর সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। কি করেছে বললো ব্রেকফাস্টে? পুরি সবজি। পুরি সবজি, তাহলে এখন পুরি সবজি খাই গিয়ে। শুধুমাত্র পুরি সবজি আছে তাই নয়, তার সাথে রয়েছে অমলেট আর পোহা। ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর দেবা, ব্রেকফাস্ট কেমন লাগলো তো? ব্রেকফাস্ট খুবই ভালো হয়েছে, টেস্টি আছে। বেসিক্যালি আমরা জানতাম না কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের আছে। তো এখন কালকে রাত্রে ডিনার করার সময় 15 টাকা পিস রুটি, এই শুনে আমি প্রায় শোকে বাঁধর হয়ে গেছিলাম। তো আজকে অযাচিতভাবে এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাওয়ার পরে মনে হলো কিঞ্চিত অন্তত কম্পেনসেট তো হলো। আচ্ছা, এই KNVM এর এই রিসোর্ট থেকেই কিন্তু বিভিন্ন পিকগুলো খুব সুন্দর দেখা যায়। এখানে দূরে দেখা যায় হচ্ছে চৌখাম্বা, তারপরে ত্রিশূল, নন্দাদেবী, নন্দাঘুন্টি, মৃগধ্বনি, তারপরে পঞ্চচুল্লিটা অন্যদিকে দেখা যায়, সেটা ঠিক এখান থেকে দেখা যায় না। বাদবাকি পিকগুলো অসাধারণ দেখা যায় এখান থেকে। উত্তরাখণ্ড রাজ্যের বাগেশ্বর জেলায় অবস্থিত শান্ত সুন্দর ছবির মতন সাজানো একটি ছোট্ট পাহাড়ি গ্রাম কৌশানী। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1890 মিটার। পশ্চিম হিমালয়ের সুউচ্চ পর্বতশৃঙ্গের মনোরম দৃশ্যের জন্য কৌশানী বিখ্যাত। মহাত্মা গান্ধী এখানে বসবাস করাকালীন এই স্থানটিকে ভারতের সুইজারল্যান্ড নামে অভিহিত করেছিলেন। এখান থেকে দেখা সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য সারা জীবন আপনার মনের মণিকোঠায় অক্ষয় হয়ে থাকবে। অনেকে বলেন কোশি নদী পার্বত্য অংশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রথম যে জনবসতির মধ্য দিয়ে বয়ে যায় তাই হল কৌশানী। এই অঞ্চলের থেকে মাত্র 12 কিলোমিটার দূরে প্রবাহিত হয়েছে কোশি নদী। আমরা এখন এসে পৌঁছালাম কৌশানীর গান্ধীজি অনাসক্তি আশ্রমে বা গান্ধী আশ্রমে। 1929 সালে গান্ধীজি এখানে 12 দিন ছিলেন এবং গীতার অনাসক্তি যোগের ভাষ্য রচনা তিনি এইখানে বসে করেছিলেন।
এই ভেতরেই রয়েছে এই অনাসক্তি যোগ আশ্রমের প্রার্থনা গৃহ। এর ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না। এইখানে বসে সকালে এবং সন্ধ্যাবেলায় আপনি প্রার্থনা করতে পারেন। খুব সুন্দর উপাসনা গৃহ, ভীষণ শান্তির জায়গা। আর এই যে অনাসক্তি যোগ আশ্রম, এই জায়গাটি হচ্ছে কৌশানীর বেস্ট ভিউ পয়েন্ট। এইখান থেকে বিভিন্ন যে হিমালয়ের শৃঙ্গগুলো, মানে কুমাউন হিমালয়ের যে বিভিন্ন শৃঙ্গগুলো, এইখান থেকে খুব সুন্দর দৃশ্যমান হয়। এখানে আমরা এসছি আজকে দিনের বেলায়, মানে সকালবেলায় এসছি, কিন্তু এখানে যদি সূর্যাস্তের সময় আসা যায় তাহলে অপূর্ব সুন্দর সূর্যাস্ত এখান থেকে দেখা যায়। এবং কৌশানীর এই সূর্যাস্ত যারা দেখেছেন তারা জানেন যে সারা জীবন মনে রাখার মতো। কৌশানীতে কিন্তু প্রচুর চায়ের চাষও হয়। এখানে পাহাড়ের ঢালে ছোট ছোট জায়গাগুলিতে খুব বিস্তৃত যে চায়ের বাগান তা নয়, সেখানে চায়ের চাষ হয় এবং সাম্প্রতিককালে কৌশানীর চা কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে আমাদের উত্তরবঙ্গের চা বাগানের কাছে কিছুই নয়। এত চায়ের বাগান দেখেছি আর তার ভেতর থেকেছি, সেখান থেকে এটা একদমই মানে কম বললেই হয়, সেই রকম ঢালা চায়ের বাগান না, ঢালা কিছু না। তবে আমাদের উত্তরবঙ্গে যেরকম বিস্তৃত চা বাগান দেখা যায়, এখানে তা না। এখানে ছোট ছোট পাহাড়ের ঢালে ধাপে ধাপে চায়ের চাষ হয়। এখানে এত পর্যটক আসেন এই চা বাগান দেখতে, যে চা বাগানের মধ্য দিয়ে এইরকম বাঁধানো সিঁড়ি করা, যে পাহাড়ের উপরে যাওয়ার জন্য। এত সুন্দর চা বাগান দেখার পর এরকম ছোট্ট একটা চায়ের বাগান দেখে মন কি ভরে, আপনারাই বলুন। তার নাকি আবার 25 টাকা করে টিকিট, 25 টাকা করে টিকিট কেটে এই বাগানে ঢুকতে হলো এই বাগান দেখার জন্য। এই কৌশানী কিন্তু শাল উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন শালের ফ্যাক্টরি রয়েছে। এখানে প্রধানত উলের শল তৈরি হয়। এই শাল ফ্যাক্টরিতে এসে আপনি শাল তৈরি করাও দেখতে পারেন। এখানে একজন শাল তৈরি করছেন। আপনার নাম কি? मेरा नाम गुमान सिंह है। अच्छा, आप ये शॉल एक दिन में कितने सारे बन जाते हैं? ये अगर सादा हो तो अच्छा। 8 घंटे में 5 पीस 4 पीस ऐसे बन जाते हैं। अगर डिजाइन वाला हो तो 8 घंटे में 1 ही पीस बनता है। ये ऊल आप कहाँ से मिलता है आपको? मने ये हम मुंशियारी से लाते हैं। कहाँ से? मुंशियारी। मुंशियारिया से। ये किसका उल है? ये भेड़ के बालों का है, शिप। দেখুন এগুলো, এই স্টোলগুলো কি সুন্দর, এরকম আমার পকেট আছে, আর গলায় ঝুলিয়ে আপনি পকেট করে রাখতে পারেন। আমার খুব পছন্দ হয়েছে, আমি দেখছি খুব সুন্দর। সাদাটা তো আমার ভারী পছন্দ, আমি এক্ষুনি গলায় দিয়ে দেখাচ্ছি, দারুণ। বাহ, আমি এটা নেবো, খুব নরম তুলতুলে। ये कितने का? 550 10% ऑफ। तो कितने में देंगे? 495 रुपये। 495, उससे कम नहीं होगा? সব দাম কমালো না, 495 তো 495, মানে 10% অফ দিল, কিন্তু 495 নিল। বারোশো শতকে স্থাপিত এই বৈদ্যনাথ মন্দির গোমতী নদীর তীরে, গোমতী এবং গরুর গঙ্গা নদীর সঙ্গমস্থলে এই বৈদ্যনাথ মন্দির অবস্থিত। মনে করা হয় যে এই বৈদ্যনাথ মন্দিরের এইখানেই পার্বতীর সাথে শিবের বিবাহ সম্পন্ন হয়েছিল। এই
বৈদ্যনাথ মন্দিরের বিশেষত্বটি অন্য জায়গায়, সেটি হচ্ছে এই মন্দিরটার মধ্যে একটা টিল্টেশন লক্ষ্য করা যায়, অর্থাৎ মন্দিরটি একটু হেলে আছে, কিন্তু সেটার জন্য কিন্তু মন্দিরটা এত বছর ধরে রয়েছে, সেই 1200 শতক থেকে। তারপরে ভূমিকম্প বা অন্যান্য অনেক কিছু হয়েছে, কিন্তু মন্দিরটি কিন্তু ভেঙে পড়ে যায়নি। এইরকমই ব্যালেন্সিং পয়েন্টে এটি হেলে রয়েছে। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি এই যে জায়গাটায় বসে আছি, এটা হচ্ছে বৈদ্যনাথ মন্দিরের ভিতের অংশ। এই ভিতের এই জায়গাটাতে তার উচ্চতাটা লক্ষ্য করুন, এখানে প্রায় আমার 1 বিঘত সমান হাতের উচ্চতা। আর এই দিকটাতে আসুন, এই দিকটাতে দেখুন উচ্চতাটা কতটা কমে গেছে, ভিতের সাথে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা কতটা কমে গেছে। এটা থেকে বোঝা যায় যে এই মন্দিরটি মাটির ভেতর একটা দিকে হেলে বসে গেছে। আজকে সোমবার, সুযোগ পেলাম তাই বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম। এটাই হচ্ছে বৈদ্যনাথ মন্দিরের সবচেয়ে প্রাচীন মন্দির, এবং এখানে অসম্ভব সুন্দর বাবার মূর্তি, মূর্তি মানে লিঙ্গ আর কি, ভীষণ সুন্দর করে ব্রোঞ্জ দিয়ে বাঁধানো। খুব ভালো লাগবে ভেতরে আসলে। ভেতরে ছবি তোলা একেবারেই নিষেধ। বৈদ্যনাথের এই মন্দির গোষ্ঠী প্রধানত নাগর শৈলীতে তৈরি মন্দির গোষ্ঠী। এখানে মোট 17টি মন্দির আছে। এর মধ্যে প্রধান মন্দির হলো শিব মন্দির, কিন্তু তাছাড়াও এখানে পার্বতী মন্দির, গণেশ মন্দির, সূর্য, কুবের ইত্যাদি আরও বিভিন্ন মন্দির এখানে রয়েছে। বৈদ্যনাথের এই যে প্রধান মন্দির, এটি নির্মাণ করেন কত্তুরীর মহারাজা 9ম থেকে 10ম খ্রিস্টাব্দের মধ্যে। এই মন্দিরগুলি প্রধানত তৈরি হয়েছে ব্লক মেথডে, অর্থাৎ নিচের থেকে শুরু করে ওপর পর্যন্ত বড় থেকে ছোট বিভিন্ন ব্লক সজ্জিত করে মন্দিরগুলি তৈরি। আর এই মন্দির নির্মাণে প্রধানত সিস্ট পাথরের ব্যবহার করা হয়েছে। এই মন্দিরের সামনেই রয়েছে গোমতী নদী। এই দিক থেকে নদী প্রবাহিত হয়ে এসে এইখানে একটা বড় বাঁক তৈরি করেছে, যেখানে বাঁধিয়ে সেটাকে ঝিলের মতন একটা আকৃতি দেওয়া হয়েছে। এখানে এখন বোটিংও হয়, আর ওই দিকে নদীটি প্রবাহিত হয়ে গেছে। কৌশানীর থেকে এরপরে আমরা রওনা দিচ্ছি মুন্সিয়ারির দিকে। কৌশানীর থেকে মুন্সিয়ারির দূরত্ব হচ্ছে প্রায় 170 কিলোমিটার। আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।